জিমেলে কিংবা গুগল অ্যাকাউন্টের স্টোরেজ যদি ফুল হয়ে যায় তাহলে সেই স্টোরেজ কিভাবে বাড়াতে পারবেন কিংবা সেই স্টোরেজটা কিভাবে আবারও আপনি 0% করতে পারবেন, এই প্রসেসটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটিতে এখন নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার জিমেল অ্যাড্রেস অথবা গুগল অ্যাকাউন্টে যদি স্টোরেজ ফুল হয়ে যায় বা এরকম দেখতে পান যে 99% স্টোরেজ ইউজ অথবা 100% স্টোরেজ ইউজ, সেক্ষেত্রে আপনি কোনো মেল রিসিভ করতে পারতেছেন না বা কোনো মেল আপনি সেন্ডও করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি এটা কিভাবে খালি করবেন এই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। অনেক সময় আমরা বলে থাকি যে স্টোরেজ আমাদেরকে কিনতে হবে বা গুগল থেকে স্টোরেজ পারচেস করতে হবে। তো পারচেস করার সিস্টেম কোনটা আর হচ্ছে ফ্রিতে আপনি কিভাবে ইউজ করতে পারবেন এই প্রসেসটাই দেখাচ্ছি। তো সর্বপ্রথমে আমি সবগুলো একটু এখান থেকে কেটে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনি জাস্ট জিমেলের যেই অ্যাপসটা আছে সেই অ্যাপসটাতে সর্বপ্রথমে এখানে প্রবেশ করবেন এবং যেই মেইল অ্যাকাউন্টে আপনার স্টোরেজটা ফুল হয়ে গেছে সেই মেইল অ্যাকাউন্টটা এখান থেকে সাইন ইন করতে হবে। যদি অলরেডি সাইন ইন থাকে তাহলে আপনি এখানে যেই লগোটা দেখতে পাচ্ছেন আপনার মেইলের, এই লগোটাতে ট্যাপ করলে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কত পার্সেন্ট স্টোরেজ এখানে ফুল হয়ে গেছে সেটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। তো এখানে দেখার পরে আপনি জাস্ট এখানে ম্যানেজ স্টোরেজ এই অপশনটাতে ট্যাপ করে দিবেন। ম্যানেজ স্টোরেজে ট্যাপ করার পরে একটু নিচে চলে আসতে হবে এবং এখান থেকে আপনি মোর ডিটেলস নামে যে অপশনটা আছে এই অপশনটাতে চলে আসবেন এবং এখানে জিমেল, গুগল ড্রাইভ, গুগল ফটোস কোথায় কতটুকু স্পেস আপনার ইউজ হয়েছে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে যদি দেখেন যে আপনার গুগল ফটোজের সবচেয়ে বেশি স্টোরেজ আপনার ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে আপনার স্টোরেজগুলো খালি করার জন্য গুগল ফটোজের যে অপশনটা আছে সেখানে ঢুকতে হবে এবং সেখান থেকে আপনার ফাইলগুলো ডিলিট করতে হবে। যেগুলো অপ্রয়োজনীয় সেই ফাইলগুলো আপনি ডিলিট করে দিলেই কিন্তু আপনার স্টোরেজটা খালি হয়ে যাবে, মানে আপনি আবার স্টোরেজটা ব্যাক পেয়ে যাবেন। তদ্রূপ যদি আপনার জিমেইলে আপনি সেন্ড আইটেম অথবা রিসিভ আইটেমে আপনার মেইল আসে, সেক্ষেত্রে আপনি এখানে স্টোরেজটা দেখতে পারবেন কত পার্সেন্ট আছে বা কতটুকু ব্যবহার করা হয়েছে। তো আমার সবচাইতে এখানে ব্যবহার হয়েছে, আমি মেইল করছি বা আমি মেইল সেন্ড করছি, সেখানে আমার 14.45 জিবি হচ্ছে ইউজ করা হয়েছে। সেক্ষেত্রে আমি এগুলো কীভাবে ক্লিন করব, সেটা ক্লিন করার জন্য ক্লিন আপ স্পেস এই অপশনটাতে ট্যাপ করতে হবে। এই অপশনটাতে ট্যাপ করার পরে কিন্তু ভিন্ন একটা অপশন এখানে চলে আসবে। আমি একটু নিচে চলে যাচ্ছি, নিচে চলে গেলে এখানে দেখতে পারবেন ক্লিন আপ সাজেশন আইটেমস। তো এখানে আসলে আপনার কোন খাতে কতটুকু ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু এখানে আরও দেখতে পারবেন। তো এখানে মেইলের যে বিষয়গুলো, সেই মেইলটা যদি আমি রিভিউ করি তাহলে এখানে মেইল উইথ লার্জ অ্যাটাচমেন্ট, তো এটা আমি এখান থেকে যদি রিভিউ করি, রিভিউ করলে আপনি দেখতে পারবেন এখানে আমার যে মেলগুলো আছে সেই মেলগুলো কিন্তু সব এখানে শো করতেছে। মানে এখান থেকে আমার অপ্রয়োজনীয় যে মেলগুলো আছে সেই মেলগুলো আমি হচ্ছে এখান থেকে ডিলিট করে দিতে পারবো। সেক্ষেত্রে আমি হচ্ছে কোন মেলগুলো অপ্রয়োজনীয় সেই মেলগুলো আমি জাস্ট এখান থেকে দেখে দেখে সিলেকশন করব এবং প্রয়োজনীয় মেল আছে কিনা সেগুলো আমার এখানে দেখতে হবে। যদি অনেক সময় অপ্রয়োজনীয় মেল থাকে সেগুলো আমি ডিলিট করে দিব। এখান থেকে সিলেক্ট করার পরে কিন্তু আপনি আরও মেলগুলো দেখতে পারবেন। নিচে শো মোরে ক্লিক করবেন, তাহলে কিন্তু পরবর্তীতে আরও যেই মেলগুলো আছে আপনার সবগুলো মেল কিন্তু নিচে শো করবে। এভাবে দেখে দেখে আপনি আপনার সবগুলো মেল যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো এখান থেকে জাস্ট সিলেকশন করবেন। আরেকটা বিষয় হচ্ছে কতটুকু আপনি সিলেক্ট করতেছেন, কয়টা ফাইল সিলেক্ট করতেছেন, তার ওয়েট কতটুকু হচ্ছে, কত এমবি কমতেছে, সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো এখন হচ্ছে আমি প্রায় 594 এমবি ফাইল সিলেক্ট করছি, 67টা আইটেম সিলেক্ট করছি এখান থেকে। এখন এগুলো হচ্ছে আমি ডিলিট করব। ডিলিট করার জন্য এই পাশেই এখানে ডিলিট একটা আইকন দেখতে পারবেন, জাস্ট আইকনটাতে আমি ট্যাপ করব। আইকনটাতে ট্যাপ করার পরে এখানে আমার পার্মানেন্টলি ডিলিট হওয়ার একটা নোটিফিকেশন চাইবে, সো এখান থেকে আমি চেক মার্ক করে দিব। এরপরে পার্মানেন্টলি ডিলিট এই অপশনটাতে ট্যাপ করে দিব। দেখুন এখানে কিন্তু আমাকে কত জিবি ব্যাক দেওয়া হচ্ছে বা 594 এমবি ব্যাক পেয়েছে, ইউ গট 594 এমবি ব্যাক। তো এই লেখাটা কিন্তু এখানে চলে আসছে এবং এইগুলো কিন্তু এখানে আমি আবার যদি ব্যাক যাই, এখান থেকে ব্যাক যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার 94% হয়ে গেছে। আগে ছিল আমার 98%, এখন কিন্তু এখানে আমার 94% দেখাচ্ছে। তো এভাবে করে হচ্ছে আপনি ফ্রিতে আপনার গুগলের স্টোরেজটা বাড়িয়ে নিতে পারবেন বা গুগলের স্টোরেজটা ইউজ করতে পারবেন। সর্বশেষ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওটি আপনি আপনার টাইমলাইনে কিংবা ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। এখনো যদি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।